আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। পয়লা বৈশাখ কাল চলছে বর্ষবরণের প্রস্তুতি, দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বাংলাদেশের সকল ভাই বোনকে জানায় শুভ নববর্ষ। ডেঙ্গু প্রতিরোধে এবার জোরালো উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরিকাঘাতে ৬ জন নিহত, পুলিশের গুলিতে দুর্বৃত্তের মৃত্যু। কাল পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩১-এর প্রথম দিন। সারা দেশে চলছে বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীর রমনা বটমূলে হবে ছায়ানটের অনুষ্ঠান, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছে ডিএমপি ও র্যাব। গান আর কবিতা আবৃত্তির পাশাপাশি নানা আয়োজনে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। রাজধানীর রমনার বটমূলে শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয় ছায়ানট। সার্বজনীন ও অসাম্প্রদায়িক এই উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাজ করছে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শনিবার পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের তিনি জানান, পয়লা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন হবে। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। কিছুক্ষণ পর রমনায় আসেন র্যাবের মহাপরিচালক। তিনিও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সহ অন্যান্য আয়োজন। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় দেশি সংস্কৃতির ঐতিহ্য। উৎসবটাকে কিভাবে বরণ করব তার পিছনের কাজগুলো দেখানোর জন্য নিয়ে আসা। কাগজ দিয়ে তারপর রং করে হরিণ, হাতি এগুলো বানিয়েছে। যেহেতু আমাদের আজকে এবারকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিক্সা পেন্ট, তারা রিক্সা পেন্টিং এবার যেহেতু একটা অ্যাওয়ার্ড পেল, এটার জন্যই আমাদের এইটা বিষয়কে নিয়ে হয়েছে। পয়লা বৈশাখে সকালে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শাহবাগ এলাকা ঘুরে টিএসসিতে এটি শেষ হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। চলতি বছর ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। শনিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এবার ডেঙ্গু প্রতিরোধে সরকার জোরালো ভূমিকা নিয়েছে। কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেদিকে খেয়াল রাখবে স্বাস্থ্য অধিদপ্তর। মন্ত্রী জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জনবল সংকট অতি দ্রুত সমাধান করা হবে। এতে ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে চাপ কমবে। স্যালাইন নিয়ে যে ঘাটতি সেটা যাতে না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। ডেঙ্গু সম্বন্ধে এখন সারা দেশে সবাই মোটামুটি ডাক্তাররা ভালোই অভিজ্ঞ। আমাদের নিজেদেরও দায়িত্ব যে আমরা নিজেদের বাড়িটা যদি পরিষ্কার করি তাহলে এই ডেঙ্গুর মশার থেকে উপদ্রুত রক্ষা পাবো। যথাসাধ্য আমরা চেষ্টা করব যেটা মানুষ জন্য বিনা চিকিৎসায় না মারা যায়। ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে যুবরাজ সিং ও কায়রন পোলার্ডের রেকর্ডে ভাগ বসিয়েছেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ওয়েরি।
ওমানের মাস্কাটে কাতারের বিপক্ষে এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচে আগে ব্যাট করা নেপালের ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। বোলার ছিলেন কামরান খান। তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20 ম্যাচে 6 বলে 6টি ওভার বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন এই নেপালি। ইনিংসের শেষ ওভারে এমন কীর্তি গড়েন এই ব্যাটার। 21 বলে 64 রান করেন তিনি। দর্শকদের মন ছুঁয়েছে নারী পাচারের সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ফুয়াদ চৌধুরীর সিনেমা মেঘনা কন্যা। এরই মধ্যে চলচ্চিত্রটির লগ্নি তুলে ফেলেছেন প্রযোজক। দর্শক সারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। ঈদের দিন মুক্তি পাওয়া সিনেমা মেঘনা কন্যা রাজধানীর স্টার সিনেপ্লেক্সে তৃতীয় দিনে ছিল হাউসফুল। ছবিটির গল্প ও অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের। পরিচ্ছন্ন খুব ভালো ছবি, অবশ্যই দেখা উচিত। আসলে এটা বাংলাদেশের সমাজের জন্য একটা মেসেজ। সিনেমাটা করা হয়েছে, এটা সত্যি প্রশংসনীয় এবং নিশ্চয়ই এই সিনেমাটা যত পপুলার হবে মেসেজটাও ছড়াবে। নারী পাচার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এই ব্যাপারে একটা সচেতনতামূলক ছবি, আমার মনে হয় এটা সবার দেখা উচিত। গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত ছবিটিতে দর্শক সাড়ায় উচ্ছ্বসিত পরিচালক। ঈদের অন্যান্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে ছবির লগ্নি ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন এর প্রযোজক। বিভিন্ন এনজিও, তারপর সুইজারল্যান্ড এমএসসিকে ধন্যবাদ জানাই, তারপর যারা আমাদের মিডিয়া পার্টনার, যারা আমাদের কো-স্পন্সর, অল আর আমাদের লগ্নি আমরা ফিরে পেয়েছি। এখন যা পাবো এক্সট্রা। আসলে দর্শকের দারুণ রেসপন্স পেয়েছি, সো আজকেও এসেছি এবং ইনশাল্লাহ দারুণ রেসপন্স পাবো। এখনও মোটামুটি হাউসফুল। ছবিটা যারাই দেখেছে বলছে গল্প ভিত্তিক ছবি, গল্পটা খুব ভালো হয়েছে। গল্পটা নিয়ে সবাই খুব, আর আমরা খুব প্রাউড ফিল করি যে একটা গাঁথুনি ভালো আছে। ছবিটি সারা দেশে দর্শকদের কাছে পৌঁছে দিতে বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার দীপ্ত সংবাদে। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।